প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা পলিটেকনিকের পঞ্চম পর্যায়ের যারা ওয়েটিংয়ে আসো এবং তোমাদের এখন পর্যন্ত তোমাদের প্রাতিষ্ঠানিক ভর্তি কার্যক্রম সম্পূর্ণ হয়নি, যখন তোমাদের প্রাতিষ্ঠানিক ভর্তি কার্যক্রম সম্পূর্ণ হবে তখন তোমাদের ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিসের এরকম একটি নোটিশ প্রদান করে থাকবে। তো এই নোটিশে তোমাদের সকল কিছু উল্লেখ থাকবে, কখন তোমাদেরকে ভর্তি হতে হবে, তো এই বিষয়গুলো উল্লেখ থাকবে। তো আমরা এখন জেনে নেব পলিটেকনিকে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস এই প্রক্রিয়াটি কি, এই বিষয়ে আমরা জেনে নেব। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ অনলাইনে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ আগে আসলে আগে পাবে এর আবেদন প্রক্রিয়া। তো আমরা এটি এখন দেখি নেই। তো এখানে তুমি দেখতে পাচ্ছ প্রথম ধাপ। তো প্রথমে তোমার করণীয় হচ্ছে www.btbadmission.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বাটনে ক্লিক করে এসএসসি রোল তুমি অবশ্যই যে তুমি যেভাবে আবেদন করেছো এই বিষয়গুলো আমাদের চ্যানেলে আমরা দেখাবো। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি তুমি অন করে দাও। দেখতে পাচ্ছ প্রথম ধাপ হচ্ছে তুমি www.btbadmission.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করবে, তারপর যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিসের যে বাটনটি থাকবে এটিতে তুমি ক্লিক করবে। তারপর এসএসসি রোল বোর্ড তুমি যে সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ পাশের সন ও সিকিউরিটি কোড দিবে। তারপর ইন্টারফেসে প্রবেশ করলে শিক্ষার্থীর আবেদনকৃত কারিকুলাম প্রদর্শিত হবে। কারিকুলাম নির্বাচন করলে প্রাতিষ্ঠানিক ভিত্তিক টেকনোলজির খালি আসন প্রদর্শিত হবে। তো এখানে সকল কিছু তোমরা দেখতে পাচ্ছ যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিসটা মূলত কি। তোমাদের 2024 সালেও তোমাদের এরকম একটি নোটিশ প্রকাশ হবে। তো এটা হচ্ছে 2023 সালের নোটিশ। তো তোমাদের এরকমভাবে নোটিশটি প্রকাশ হবে, যখন 2024 সালে নোটিশটি প্রকাশ করবে তোমাদের কখন ভর্তি হতে হবে এবং কখন আবেদন করতে হবে বিষয়গুলো নোটিশে উল্লেখ থাকবে। তো দেখতে পাচ্ছ কারিকুলাম নির্বাচন করলে প্রাতিষ্ঠান ভিত্তিক টেকনোলজির খালি আসন প্রদর্শিত হবে। প্রদর্শিত তালিকা হতে পছন্দ অনুযায়ী যে কোনো একটি প্রতিষ্ঠান টেকনোলজি ও শিফট নির্বাচন করতে হবে। নির্বাচনের সাথে সাথে শিক্ষার্থীর জন্য আসনটি বরাদ্দ রাখা হবে। তো এখানে একটি বিষয় লক্ষ্য করো, নির্বাচনের সাথে সাথে শিক্ষার্থীর জন্য আসনটি বরাদ্দ রাখা হবে। অবশ্যই যখন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিসের আবেদন প্রক্রিয়া চলমান থাকবে অবশ্যই তুমি সবার আগে করলে আগে চান্স পাবে, এমনটি বলা হয়েছে যে প্রদর্শিত তালিকা হতে পছন্দ অনুযায়ী যে কোনো একটি প্রতিষ্ঠান টেকনোলজি ও শিফট নির্বাচন করতে হবে। নির্বাচনের সাথে সাথে পরীক্ষার্থীর জন্য আসনটি বরাদ্দ রাখা হবে। শিক্ষার্থীর ইন্টারফেসের ভিউ রেজাল্ট বাটনে ক্লিক করে ফলাফল দেখা যাবে। তো তুমি ইন্টারফেস যে ভিউ রেজাল্ট অপশন থাকবে, তো এখানে তুমি রোল নাম্বার দিয়ে তুমি রেজাল্টটি তোমার ফলাফল দেখে নিতে পারবে। তো দ্বিতীয় ধাপ তো কী বলেছে তারা, বরাদ্দকৃত আসনটি নিশ্চয়ন করার জন্য শিক্ষাক্রম ভিত্তিক প্রয়োজনীয় ফি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং শিক্ষাকর্মের জন্য 385 টাকা এবং অন্যান্য শিক্ষাকর্মের জন্য 238 টাকা। এটি 2023 সালের একটি ভর্তি ফি নির্ধারণ করা হয়েছিল। তো এটা এখন 2024 সালে প্রযোজ্য নয়, এটি বেশি হতে পারে। তো প্রদানপূর্বক নিম্নে সংযুক্ত এক মোতাবেক সংশ্লিষ্ট প্রোগ্রাম কোড ব্যবহার করে পেমেন্ট গেটওয়ে মাধ্যমে নিশ্চয়ন সম্পন্ন করতে হবে। শিক্ষার্থীর ইন্টারফেসের ভিউ রেজাল্ট বাটনে ক্লিক করলে অথবা ওয়েবসাইটের রেজিস্ট্রেশন স্ট্যাটাস ফিল্ডে প্রয়োজনীয় তথ্য দিলে নিশ্চয়নের অবস্থা দেখা যাবে। তো এই বিষয়গুলো তোমরা অবশ্যই সকলে পরিচিত রয়েছে যে কিভাবে তোমাদের যে গেটওয়ের মাধ্যমে যে বিকাশ নগদ অথবা যে কোনো মোবাইল অপারেটরের মাধ্যমে তোমাদের কিভাবে ফি প্রদান করতে হয় এই বিষয়ে তোমরা অবগত রয়েছে। তো এগুলো যদি নাও পারো তাহলে সমস্যা নেই, আমাদের মাধ্যমে করাতে পারো। যে নাম্বারটি দেখতে পাচ্ছ এটিতে যোগাযোগ করতে পারো, অথবা তুমি তোমার যে কোনো আশেপাশের এক্সপার্ট বা কম্পিউটারের দোকান থেকেও তুমি তোমার এই কার্যক্রমটি চালিয়ে নিতে পারো। এখানে তৃতীয় ধাপ হচ্ছে ভর্তি নিশ্চয়ন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে বোর্ড নির্ধারিত বর্ণিত তারিখে ইনস্টিটিউটে হাজির হয়ে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। উল্লেখ্য যে ভর্তির সময় এসএসসি মূল নম্বরপত্র 3 কপি ছবি এবং প্রশংসাপত্রের ফটোকপি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে জমা দিতে হবে। আমাদেরকে তৃতীয় ধাপে এটি বলা হয়েছে, যখন তুমি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিসে আবেদন করবে এবং তুমি চান্স পেয়ে যাবে, তারপর হচ্ছে তোমার চান্স পেয়ে যাবে এবং তুমি ভর্তিটি নিশ্চয়ন করবে। তারপর হচ্ছে তোমার প্রাতিষ্ঠানিক ভর্তির জন্য তোমার যে একটি ডেট অথবা তারিখ উল্লেখ থাকবে নোটিশে, এই তারিখে তোমাকে প্রতিষ্ঠানে গিয়ে সশরীরে প্রাতিষ্ঠানিক ভর্তি সম্পূর্ণ করতে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অনলাইনে নিশ্চয়ন ফি জমা দান পদ্ধতি। তো এগুলোর সাথে তোমরা পরিচিত আছো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে এগুলো করে থাকবে। তো ভিউয়ার্স একটি বিষয় লক্ষ্য করো যে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে এতক্ষণ
আলোচনা এবং বোঝানোর চেষ্টা করলাম। এটি কিন্তু হচ্ছে 2023 সালের একটি নোটিশ, তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো তোমাদের 2024 সালেও এরকম একটি নোটিশ প্রকাশিত হবে এবং এরকম প্রসেস অনুযায়ী তোমাকে কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে হবে। ফার্স্ট সার্ভিস কিভাবে আবেদন করবে এবং এ বিষয়ে তোমরা জানতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এই ছিল আমাদের আজকের ভিডিও। তো পরবর্তীতে তোমাদেরকে অবশ্যই পরবর্তী একটি ভিডিওর মাধ্যমে জানানো হবে। তো এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।